হ্যালো বন্ধুরা, আমি শওকত। তোমরা দেখছো কেনওয়েন্স ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কাজী নজরুল ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইট থেকে খুব সহজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করা যায়। আগে ভিডিওতে আমি পুরনো পোর্টালে প্রসেস দেখিয়েছিলাম, কিন্তু ইউনিভার্সিটি পোর্টালে কিছু আপডেট হয়েছে, তাই কিছু পরিবর্তন এসেছে। তাই তোমরা যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ডিয়ার কেনওয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে প্রথমে বলে দিই, কাজী নজরুল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। গুগল ব্রাউজার ওপেন করার পর তোমরা সেখানে সার্চ করবে KNU কানেক্ট পোর্টাল। কেনু কানেক্ট পোর্টাল লিখে সার্চ করার পর যেটা উপরে তোমাদের যেটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কাজী নজরুল ইউনিভার্সিটির একটা লগ ইন পোর্টাল ওপেন হয়েছে, যেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। তো ইউজার নেম হিসাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাই, যখন তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বারটা সেখানে দিতে হবে, এবং সেই সময় যে তোমরা পাসওয়ার্ডটা জেনারেট করেছিলে সেই জেনারেট পাসওয়ার্ডটা দিয়ে এবং এখানে ক্যাপচার ফিল করে তোমাদের লগ ইন করতে হবে। যদি তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলে থাকো তাহলে এখানে নিচে দেওয়া অপশনটা যেটা রয়েছে ফরগেট ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেখানে ক্লিক করে তোমরা নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইলে পেয়ে যেতে পারো। তো সেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে এবং সেই মোবাইল নাম্বারটাতে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তোমরা সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে তোমরা নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যেতে পারো। তো এখানে আমি দিচ্ছি একটা উদাহরণস্বরূপ, আমি এখানে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, এবং এখানে ক্যাপচা ফিল করে দিচ্ছি এবং জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। সেই স্টুডেন্ট ড্যাশবোর্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিউ একাডেমিক এডিট ডকুমেন্ট, তোমরা অ্যাডমিশনের সময় যে সকল ডকুমেন্টস জমা করেছিলে সেই ডকুমেন্টসগুলো সেখানে দেখতে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে একাডেমিক কাম এক্সাম এনরোলমেন্ট স্লিপ, যেখানে যখন তোমরা এক্সাম এনরোলমেন্টের ফর্ম ফিল আপ করেছিলে সেই এক্সাম এনরোলমেন্টের ফর্ম ফিল আপের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেখানে রয়েছে। এবং সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড, মানে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার পর যে রেজিস্ট্রেশন কার্ডটা জেনারেট হয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমরা এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ চলে এসছে রেজিস্ট্রেশন কার্ড। তোমরা জাস্ট এখানে সেভ লিখে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা পেয়ে গেছো। এটাকে তোমরা প্রিন্ট করে রেখে দিতে পারো ভবিষ্যতের জন্য। এই সার্টিফিকেটটা তোমাদের ড্যাশবোর্ডে সবসময় অ্যাভেলেবেল পাবে না, তার জন্য এখন অ্যাভেলেবেল রয়েছে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা নিজের সার্টিফিকেটটা ডাউনলোড করে রেখে নাও, প্রিন্ট করে রেখে নাও ভবিষ্যতের জন্য। এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।